ওইটা ব্যবসা করছো নাকি তুমি? টাকা যাচ্ছ কেন? ব্যবসা নাকি যে 3 জনে 30 টাকা হয়েছে? পরোটার চেহারা ঠিক আছে কিন্তু তরকারিতে জলের মতো মনে হচ্ছে না, জল দিয়ে রাখছে তরকারিতে, খালি একদম টেলটেলা ঝোল। তরকারি একদমই খারাপ। তরকারি হলো জলের মধ্যে চুপাই চুপাই মনে করো, মানে যা তো অবস্থা। হালে লবণ বেশি নাকি? হ্যাঁ, সব দোকানে ভোগ, তাহলে লুচি ভোগ করে প্রথমবার দেখলাম। আমি তো অবাক হয়ে যাচ্ছি। লুচি লুচি বিক্রি করছে না দোকানদার, বলছে বুক আছে। স্নানে রান্ডম একটা লোক এসে ক্যামেরায় হাই দিয়ে চলে গেল, কিসের জন্য জানি না আমি। আমরা যাচ্ছি এখন আমাদের এখানকার শ্মশানের মেলা শুরু হওয়ার আগের দিন। এখানে গঙ্গা স্নান হয়। আমি, রাজু, সায়ন আছে। সায়নের স্কুল লেস খুলে গেছে মনে হয়। আমরা 3 জন এখন যাচ্ছি, একটু ঘুরতেও যাব আর একটু তোমাদের দেখাবো। এখন প্রচুর ভিড় এখান থেকে, টোটোর ভিড়। যারা যাতায়াত করছে তাদের জন্য এরকম টোটো থাকে না রোজ দিন, আজকের দিনের জন্য এত টোটো এখানে। আমরা মনে হয় একটু লেটই ঘুরে ফেলছি আসতে। অন্য বছরের থেকে এই বছরটা একটু ভিড় কমই ফিল হচ্ছে। কোন চ্যানেলে আপলোড হবে? ওটা না, তোর গার্লফ্রেন্ডের ডাই। তো গাইস দেখো কোন লেভেলে এখানে ভিড় হয়। এবার তো মনে হয় একটু লেট করে ফেলেছি আসতে, এর থেকেও বেশি ভিড় হয় এখানে। সবাই এখানে গঙ্গা স্নান করতে আসে অনেক দূর দূর থেকে, শুধু আমাদের আশেপাশের গ্রামের না, দূরে থেকেও আসে অনেকে শুধু এই গঙ্গা স্নান করতে এখানে। তো দেখো এই পাশ থেকে শুরু করে একদম পুরোটা লোকজনে ভর্তি। আমরা সকালে যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, তখন হালকা ছিল। আর আমরা ভিড় কম থাকে ওর জন্যই সকালে স্নান করে গেছি। চলো ভেতরের দিক যাই। ভিড়ের মধ্যে হাত ছাড়বি না, ঠিক আছে? যদি বাই চান্স হারাই যাস কোনো ভয় পাবি না। তো এখানে গঙ্গা মায়ের পুজো করার জন্য এখানে ফুল বিক্রি হচ্ছে। এটা অ্যাকচুয়াল মেলা না, এটা আজকের দিনের জন্য এখানে বসছে, নয়তো অ্যাকচুয়াল মেলা ভেতরে। এখানে আজকে গঙ্গা স্নানের জন্য এগুলো দোকান বসেছে। তো ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো শুধু কোন লেভেলের ভিড়। সব জায়গায় ফুল, বাতাসা, বেলপাতা, তুলসী পাতা এইসব বিক্রি হচ্ছে, সব পুজো দেওয়ার জন্য। প্রচুর ভিড়, ওই সাইডে যেতেও পারছি না, এমন ভিড়। গাইস ওদিকে দেখছি কিছু ভাইয়েরা চুম্বক মানে ম্যাগনেট দিয়ে টাকা তুলছে। স্পিকারের পেছনে যে ম্যাগনেট গুলো হয় এগুলো বেঁধে বেঁধে, ওই জায়গায় যাওয়াই তো মুশকিল রে। ওদিকে পুরো কাদা হয়ে আছে। আমরা যখন আসছিলাম ওই পাশে স্নান করেছিলাম আমরা, ওই পাশটাতে। গাইস তো ওখানে ভাইরা দেখলাম যে চুম্বক দিয়ে টাকা তুলছে, ওদের ওখানে যাওয়ার চেষ্টা করবো। এদের ভিড়ের মধ্যে যাওয়াই মুশকিল। যাবো কোন দিক দিয়ে? ওই সাইড দিকে। ধীরে ধীরে না, কাদা যা অবস্থা, পড়ে না যায়। যাবি না? সায়ন এখনই মানা করে দিছে কাদা দেখে, ও যেতে যাচ্ছে না। গাইস এই কাদার মধ্যে যাওয়া মুশকিল। চলো ভেতরের দিকেই যাই। ভেবেছিলাম ওখানে ম্যাগনেট দিয়ে টাকা তুলছে ওগুলো দেখাবো, কিন্তু কাদার অবস্থায় আর গেলাম না ওদিকে। আলাদাই লাগছে দেখতে। খুচরা আছে তোর কাছে? 20 টাকা খুশি হয়ে বললে না? 10 টাকা খুশি বলে দিলে 30 টাকা হলো না। ওইটা ব্যবসা করছো নাকি তুমি? তাহলে এরকম তো দিব, 10 টাকা দিব। 30 টাকা যাচ্ছ কেন 3 জনে? তুমি বললা খুশি হয়ে দিতে, খুশি হয়ে দিলাম তো। ব্যবসা নাকি? 3 জনে 30 টাকা হয়েছে, কি বলবো। সামনে যে গেটটা দেখছো এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট, কালী মায়ের মন্দির। তো ওখানে যাচ্ছি এখন। পিজা আচ্ছা দেখবো, পরে দেখবো। আগে চলো মন্দিরে মায়ের দর্শন করে আসি। যে ছোট ছোট কালীমার মূর্তি দেখছো এগুলো সব মানতের। এটা বানিয়েছে ছবি তোলার জন্য, অনেক মানুষই ছবি তুলছে এখানে। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। ঠাকুরের দর্শন করে নিয়েছি। এখানে কি চলছে? এটা লটারি, লটারি বিক্রি হচ্ছে। ওখানে লটারি বিক্রি হচ্ছিল, 300 টাকা প্রাইস। তো তুই বাইক জিততে পারো, এটা ওটা, মানে রেজাল্ট আসবে কবে যাই না, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই পাশে রক্তদান শিবির কিছু একটা দেখছি, এই বছর প্রথম দেখছি এইসব, মানে এগুলো বসে না প্লাতে অন্য বছর। পুলিশ বুথ লেখা আছে, আর এইটা মানে রক্তদান শিবির, রক্তদান চলছে এখানে হয়তো। ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে বিভিন্ন বিভাগের ডক্টর বাবুগণ উপস্থিত আছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, এটা স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমি ভেবেছিলাম এখানে রক্তদান চলছে, কনফিউজ হয়ে গেছিলাম। বিনামূল্যে সরকারের তরফ থেকে স্বাস্থ্য চেক আপ করছে।
স্বাস্থ্যদান শিবির এক কথায়। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, তাই হলো কিছু খেতে যাচ্ছে তখন থেকে, তারপরে বাইরের দিক বেরাবো। এদিকে আমার একটা নতুন পার্কিং হয়েছে, এটাও আগের বছর ছিল না তো, নতুন পার্কিং এই বছর এই পাশে। পার্কিং এ ভালো জায়গা হয়েছে, কারণ পার্কিং এ অনেক সমস্যা হতো, মানুষ এই রাস্তার উপরে গাড়ি রেখে যেত, এখন একটা অনেকটা বড় জায়গা হয়ে গেছে পার্কিং এর। এই সায়ন তখন থেকে আমার ব্লগ দেখে বারবার বলছে মেলায় চলো মেলায় চলো, তো চল, তুইও বিরক্ত হয়ে গেছিস ব্লগে। তখন থেকে শুধু তোমাদেরই দেখাচ্ছি, না কিছু খাচ্ছি না মেলা ঘুরছি, তো তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, মোটামুটি সবকিছু দেখা হয়ে গেছে, এখন মেলায় একটু খাওয়া দাওয়া করি। আমার সায়ন কি কিনতে চাই ওটা কিনে দেই, তারপরে বাড়ির দিকে বেরাবো। কালকে আবার হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মেলা। অনেক গলি আছে, কোন গলিতে ঢুকি সেটাই কনফিউজ। এই যে এর শুরু হয়ে গেল, এটা কত? 30 টাকা। এটা এমন একটা কলম যে একটা কলমের ভেতরে 10 রকম না কত 10 রকম কালারের লেখা হবে। এটা অনেকদিন ধরে বলছো নিবে নিবে, ফাইনালি পেয়ে গেল আজকে। পছন্দ হলো? কত দিতে হবে? ফাইনালি সায়ন পেয়ে গেল অনেকদিন পরে এই কলমটা। আমাকে আগে কিছুদিন ধরে বলছিল এই কলমটা এনে দিবা, আমি কোথাও আর পাচ্ছিলাম না। কিছু খাওয়া দাওয়া করবি? খাওয়া দাওয়া করবি এবার? এবার কি এই যে মেয়েরা লজ্জা পাইছে। তো সায়ন আরো কিছু কিনবে, ওর বাজার ঘাট করি আগে, তারপরে সোজা খাওয়া দাওয়া করে বাড়ি। কোথায় নিয়ে যাচ্ছিস? সায়ন শুধু আমাকে ঘোরাচ্ছে, কি যে কিনবে ও, একবার এই দোকানে তাকায় একবার ওই দোকানে তাকায়, পুরো ঘোরাঘুরি করছে। কি খুঁজতেছিস? 30 টাকা? এত টাকা দিবে? কত হয়? 2500? 2500? 50 টাকায় 2500 টাকা? 30 টাকায়? মাথা খারাপ করে দিল, বুঝতে পারছি না, শুধু ঘুরাচ্ছে মেলাতে। মেলাতে ঘুরাই ঘুরাই শেষ করে দিচ্ছি। তার দিন খাবো, আমি সকালে খাওয়া দাওয়া করে আসি, হালকা কিছু খেতে হবে। এটা তো মনে হয় খিদে লেগে গেছে, খিদে লেগে গেছে। কেন কেন তাদের কি কিনবে? কি কেনার ইচ্ছা হচ্ছে? কি কেনার ইচ্ছা হচ্ছে? শুনলাম না। কিনবে কিছু যায় না, শুধু ঘুরে বেড়াচ্ছে। গাড়ি গাড়ি কেনার বয়স আছে, এবং সাইকেল চালাচ্ছে, রিমোটওয়ালা গাড়ি কিনবে। তো আমি টাকাই আনিনি ওদের। আচ্ছা, ওর বাজার কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করতে আসলাম, একটু কিছু পছন্দ হলো, এত ঘোরাঘুরি করালো মেলায়, কলমের পর কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সায়ন এখন চাউমিন খাবে, চাউমিন। এখানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে ওই কাটা করে কি দেখছিস? কি দেখছিস একটু বোঝা তো। সকাল সকাল পরোটা খাবো আমরা। রাজু তো খেতে যাচ্ছিল না, ওরা জোর করে খাওয়ালাম। কয় ভাত খেয়ে আইসে, গ্রামের ভাষা এটা, কয় ভাত খেয়ে আইসে, ভদ্র ভাষা কত কোন এত হরান ছুটাই দিছে। আমি এখন খাইবার দেব। ভাইও আমাদের এত বিরক্ত হয়েছে যে এখন আর ভদ্র ভাষা বেরাতেছে না, ভিতর থেকে এখন অ্যাকচুয়াল ভাষাটা বেরাচ্ছে। পরোটার চেহারা ঠিক আছে, কিন্তু তরকারিতে জলের মতো মনে হচ্ছে না, জল দিয়ে রাখছে তরকারিতে, খালি একদম টেলটেলা ঝোল। এখন আমার ভাষা তোমরা বুঝবে যে আসল ভাষা কি। আমার এটা হচ্ছে আমাদের কাপালিদের ভাষা। তরকারি একদমই খারাপ, তরকারি হলো জলের মধ্যে চুপাই চুপাই মনে করো, মানে যা তো অবস্থা। হালে লবণ বেশি নাকি? কেমন তরকারি গো? যেমন খিদার পেটে আসি সবই চলবে। আমরা খাওয়া দাওয়া করছি, সায়ন হঠাৎ করে জিজ্ঞেস করে কত বিল হচ্ছে, হ্যান ত্যান। তারপর থেকে টাকা বের করে, ওর দাদুর কাছ থেকে 100 টাকা নিয়ে আইসে। তার 150 টাকা তোর কাছে? আইনের কাছে 150 টাকা, আমার কাছেই নাই মনে হয় 150 টাকা। আমার প্রচুর গরিব, এর কাছে তো আরো কম, 100 টাকা। আমরা গরিব, এই হচ্ছে বড় লোক আজকে। হ্যাঁ, কারো খাওয়াবি? চল লুচি বুদিয়া খাবো। গাইস, তোমাদের কার লুচি বুদিয়া ভালো লাগে বলো কমেন্টে। আমার তো মোটামুটি ভালোই লাগে। তুই দিবি বিল, তাই তো? এই তো এখানে তুই এখানে পরোটা পাচ্ছে, এটা দেখেই ঢুকেছিলাম, পরোটা খেলাম, তারপর যা খেলাম পরোটা একের সায়ন তো পরোটা খায় না, ও জানেও না। তরকারি তো না, মনে হচ্ছিল যে তরকারিতে এক্সট্রা করে জল ঢেলে দিছে, এমন অবস্থা, এমন টেস্ট। এইভাবে ছোটবেলায় এসে লুচি বুদিয়া খেতাম, এখানে অনেকেই খাচ্ছে। এখন তো আমরা ওইভাবে আসি না,
এই দিনটাতে লুচি বুদিয়া খেতে ইচ্ছে করে, মানে মনে পড়ে যায় যে সবাই খাচ্ছে লুচি এখানে। সব দোকানে আজকে লুচি বুদিয়া বিক্রি হচ্ছে, সবাই এখানে দেখো লুচি বুদিয়া খাচ্ছে। দেখে ভেজে উঠাচ্ছে, দেখে বিক্রি চলছে। লুচি বুদিয়া খাবি তুই? কেউ খাবো না, তাহলে তো আমি প্যাক করে নিয়ে যাবো। আর কি করে প্যাক করো ওটা দিয়ে? হ্যাঁ, বুদ্ধি আর লুচি মিলে যেটুকু হয় দুটাই হবে 50 টাকা। তো ফাইনালি কেনা হয়ে গেছে, বাড়ি যেয়ে খাবো। তো সায়নের বাবা মা চলে আসছে। 150 টাকা কিলো লুচি, 100 টাকা কিলো। চলো চলো চলো, ঠিক আছে চল। কালকে বলছিলাম ওর বাবা মা আসছে, তো ওর সাথে ঘুরতে আমি গিয়ে বললাম কি বাবা মার সাথে ঘোর, আমরা গিয়ে দোকান খুলি, কারণ 1টা বাজতে চললো। ও কান্না শুরু করে দিচ্ছে। ঠিক আছে আমি কিনে দেবো। এখন সায়ন খাবে, এটাকে কি বলে, এটাকে বলে কি, এটাকে এটা রে আলু আলুর কি বলে এটা? আলু ফ্রাই, চপ না বাজার? চপ নাকি? এটা কোন দিক থেকে তোকে আলুর চপ মনে হতেছে? আলুর চপ। এবার কি বলো তো, এখন কাটাকুটি কাটাকুটি কি জিনিস আমি বুঝতে পারছি না। এখন যে দেখি সায়ন কোন কাটাকুটি দেখছে, কি কিনতে যাচ্ছে। তো এই কাটাকুটির কথা বলছিল এতক্ষণ, এর কথা বলছিলি এতক্ষণ। এটা দাম কত? 60 টাকা, এটা 40 টাকা। লুচি পাওয়া যাচ্ছে না, লুচি নাকি বুক করে রাখছে। কি অবস্থা লুচি, এক একজন 4-5 কিলো করে বুক করে রাখছে, লুচিই দিচ্ছে না। টাকা দিয়েও লুচি কিনতে পারছে না। একবার যা পাস ভেতরে ঢুকবি, যা পাবি তাই, যেই দোকানে যা পাবি 4টা লুচি নিবি খালি। এমন অবস্থা। আজও রিটার্ন চলে আসছে, এখন পেয়েছে কিনা কে জানে। হ্যাঁ, সব দোকানে ভোগ, ভালো লুচি বুক করে প্রথমবার দেখলাম। আমি তো অবাক হয়ে যাচ্ছি। লুচি বিক্রি করছে না দোকানদার, বলছে বুক আছে, যাওয়া যাবে না। 4টা লুচি পেলো না, পুরো দোকান ঘুরছি। সব দোকানে 4-5 দিন দিল। সব দোকানে 4-5 কিলো করে বুক অ্যাডভান্স। এত লুচি খাচ্ছে কে আজকে? তো লুচিটা আবার নিচ্ছিলাম কেন, তোমরা তো জানো আমি লুচি নিয়ে নিয়েছি। একটা নিচ্ছিলাম, আমার তুমিও তো কল করে বলছে যে 4টা লুচি নিয়ে আসো, বুক আর নিবো কি করে পেলাম না। এখন বাড়ির দিক বেরাচ্ছি, এখনও ভালোই ভিড় আছে, এখনো ভালোই ভিড় মনে হচ্ছে। স্নানের ওখানেও বিশাল ভিড়। র্যান্ডম একটা লোক এসে ক্যামেরায় হাই দিয়ে চলে গেল, কিসের জন্য যাই না আমি। দেখলি কি, একটা র্যান্ডম লোক এসে ক্যামেরায় হাই দিয়ে চলে গেল। এখনো স্নান চলছে, অনেকটাই ভিড় এখনো। এখন বাজে বেলা 1টা, কিন্তু এখনো স্নান চলছে, এখনো ভিড়। এখানে খিচুড়ি দান করছে, খিচুড়ি খাওয়াচ্ছে মানুষকে। তো এখন সোজা বাড়ির দিক যাবো। অনেক বড় ব্লগ হয়ে গেছে, সোজা বাড়ির দিক বেরোবো। বাড়ি গিয়ে দোকানে ঢুকতে হবে, দোকান খুলতে হবে। বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশ হতে হবে, কারণ এত হাঁটাহাঁটি হয়ে গেছে বেলাতে আজকে যে ঘেমে গেছি, ঠান্ডার মধ্যে ঘেমে গেছি। তো আমাদের পাহাড়ি রাস্তা, পাহাড়ের মতো অবস্থা, পাথর টাথর। এখান থেকে উঠে এখন বাড়ি। ফাইনালি মেলা থেকে বাড়ির দিক যাচ্ছি, এখন রাস্তায় চলে আসলাম। যারা লুচি আনতে বলেছিল ওরা সামনেই আছে, ওদের গিয়ে বলি লুচি পেলাম না। এমন অবস্থা, লুচি নাই মেলাতে আজকে, লুচি নাই। কি অবস্থা, বুকিং মানে লুচি আছে সব অ্যাডভান্স বুকিং, 4-5 কিলো করে, 10 কিলো করে। সো গাইস এখন বাড়ি যাই। আজকের ব্লগটা এটুকুই। ফার্স্ট টাইম এরকম টাইপের ব্লগ বানাচ্ছি, মানে আমি বেশিরভাগ ভয়েস ওভারে ব্লগ বানাই। ফার্স্ট টাইম ডাইরেক্ট কথা বলছি, আর একটু বড় ব্লগ হবে এটা। দেখা যাক এই ব্লগটা কেমন চলছে। আর মাইকটার জন্য একটু সাউন্ডের প্রবলেম হয়ে গেছে, মাইকটা প্রবলেম দিচ্ছে এইভাবে ব্লগ করলে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই 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 বাই। এখন আমি বাড়িতে সাইকেল চালাবো না, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।